थानाय हर एयारपुर नवग्राम रिंनक हामसायो खुंनै नग हरनि मोनाक निचरा सामं सिद्रा तानाय रक नक सबाय सुक्रुब काते जत माने खनै tlangै थांगा आबनि लगे लगे थानाय सालना DYF नि सिक्ला रक सामंनि सानमुते कायजा खादुमु हिमबतक खायमाने आबनि बिसितिन हरनि मोनाक सामं सिद्रा तानाय रक अमखाय पातिमु ख्लायगा हिने सायमानका तांसालक केबेंनाय बदलि आदं मानिक सरकार MLA रतन भौमिक गोजाम मन्त्रि मानिक दे सालथां हांकर याक्से बदलि तांफां रतन दास कुबु याक्से बदलि कुबुनि आदं रक नुखुनि बरबाय मालाय कक सायका ते बुस्कानि साला तामर सामं खालायलांनाय आबुंतिब कगलाम सालायका आसले कक्तमा थुनि बुस्कां फाय केबेंनाय बदलि आदं मानिक सरकार सायका थानाय साला सामं जामं ते आजुकथाय बुकसा तामर नरसुबुंनानि बागै DYF नि फाजिं ते कायसा सामं बुता यागो नाहारजाबनि फियाबा आबनि उलसिबिनो अमहाय सित्रा पातिमक खाजागै तंगुनि कक्से जाका সুরক্ষিত না এই অবস্থা আমরা সরকারি কর্মচারী আমরা কি রাজনীতি করি আমি এক বাড়িতে থাকি একটা বাড়িতে অথচ ভাই আলাদা আমি আলাদা থাকি এরপরও আমার উপরে কেন এই অবস্থা আমি তো কোনো রাজনীতির লোকে নেই কোনো পার্টি করি না আমি সরকারি কর্মচারী আমার মেয়ে একটা ক্লাস 1-এ পড়ে সে তো কালকে রাত্রে ফিট হয়ে গেছে মেয়েটা পরে আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিচ্ছি নিচে তো ফিট হয়ে গেছে যারা কমিউনিস্ট পার্টি করে মানুষের সঙ্গে থেকে মানুষের সমস্যার সমাধানের জন্য লড়াইয়ের ক্ষেত্রে ভূমিকা নেয় তাদেরকে তো অবদমিত করা যাবে না, ঠেকিয়ে রাখা যাবে না। এদেরই নিজেদের খনন মানে গর্ত নিজেরাই তৈরি করছে। মানুষই তো সব দিক থেকে এখন সোচ্চার হচ্ছে। অভাবনীয় ঘটনা। এবং যেভাবে এই ঘরে তার ছোটো ভাইয়ের বউটাকে ডাকাডাকি করছে, সে তো ভয় পাচ্ছে যে হয়তো ঘরে থাকলে পরে তো আমার আরও কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারত। অভাবনীয় ঘটনা। কি তৈরি করছে? যে ছেলেরা আক্রমণ করলো তাদের উদ্দেশ্য বলবো, কি করছো তোমরা? বুঝতে পারছো না? নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারছো। আরে যাদের বাড়িতে গিয়ে আক্রমণ করলে তারা তো তোমাদের জন্যই লড়াই করছে। তোমরা তো এগুলি বলার সাহস পাচ্ছ না। তোমরা বাজারে লাখ উপরের মতো কেনা বেচার সামগ্রী হয়ে যাচ্ছ কেন? তুমি তো মানুষ, তোমার ঘরেও তো সমস্যা আছে, তোমার নিজের ভবিষ্যৎ কি? কেন এগুলি করছো? বুঝবার চেষ্টা করো। যারা তোমাদের দিয়ে এগুলি করছে তারা যখন সরকারে থাকবে না, ক্ষমতায় থাকবে না, তারা তো তোমাদের চায়ের দোকানের কাপের মতো চা খেয়ে যেমন কাপটা ফেলে দিয়ে মানুষ চলে যায়, পেছনেও তাকায় না, তোমাদেরকে তো তাই করবে। কেন বুঝবার চেষ্টা করছো না? আমি তাদের উদ্দেশ্য বলবো, আমি তাদেরকে ঘৃণা করছি না, তাদেরকে গালাগালিও করছেন, তাদের বুঝবার জন্য বলছি। কি করছে তারা? তো ঠিক হচ্ছে না। স্যার, এর আগেও তো অনেকবার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আক্রমণ সংগঠিত হয়েছে, সন্ত্রাস তো থামছে না, কি বলবেন? যাই আমরা কেমন, হ্যাঁ, আর তো কিছু নাই নাকি? স্বপন পেলেন, কি দেখলেন, কি বুঝলেন? এই যে সন্ত্রাস, এই সন্ত্রাস তো থামানো যাচ্ছে না, দীর্ঘদিন ধরে চলছে এই সন্ত্রাস। যারা সন্ত্রস্ত তারাই তো সন্ত্রাস করছে। দিনে দিনে যে মানুষদেরকে মোহগ্রস্ত করে তাদের সঙ্গে জড়ো করতে পেরেছিলেন গত বিধানসভা নির্বাচনের সময়, তাদের যে প্রতারণা, প্রবঞ্চনা, এবং এখন তো লুটের রাজত্ব চলছে। কাজ নাই, রোজগার নাই, খাদ্য নাই, তেমন নাই। ইভেন যে কয়েকটা চাকরি টাকরি দিচ্ছে তাতেও টাকা পয়সা নিয়ে নাকি চাকরি বাকরি দিচ্ছে। যাদের পাওয়ার কথা তারা পাচ্ছেন না। যারা পেয়েছে এদের নিয়ে তো আমাদের কোনো বক্তব্য নাই। যারা পায়নি তারাও তাদের সম্পর্কে কিছু বলছে না। তো এই সমস্ত ঘটনা করে অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য এই কাণ্ড কারখানাগুলো করছে। এই বাড়িতেও প্রথম আক্রান্ত হয়নি, এর আগেও আরও 2-3বার হয়েছে। সে আমাদের পার্টির নেতা। ওই যে বাড়িটা গেলাম, আপনারা দেখে আসলেন, সে পার্টির লোকাল কমিটির সেক্রেটারি। কেমন অনেক পুরনো বাসিন্দা তারা। এই বাড়ির যে মালিক, ওর যে বাবা, এই নবগ্রাম স্কুলের জন্য জায়গা দিয়েছে।
এখানে সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টারের জন্য জায়গা দিয়েছে। তিনি একজন রেফিউজি ছিলেন। এগুলি কি অপরাধ? যেই ছেলেরা এগুলো করছে তারা তো এগুলো জানে না। আমি ওখানেও বলেছি, এখানেও বলছি, আসলে যুবকরাই সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত এই পরিস্থিতিতে। কিন্তু তারা যাতে প্রশ্ন তুলতে না পারে তার জন্য তাদেরকে এই কাজের মধ্যে জড়িয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু আগের মতো তো জমাতে পারছে না। এখানেও তো শুনলাম এই যে আক্রমণটা করলো সন্ধ্যার অন্ধকারে যারা করলেন, বিভিন্ন জায়গা থেকে তাদের জড়ো করেছে। আমি তাদের উদ্দেশ্যে ওখানেও বলেছি, আবারও বলছি, আপনারা কি বুঝতে পারছেন কালকে অপরাধটা কি ছিল? আর এই শূন্য পদ পূরণ করার কথা। কালকে কি ছিল প্রোগ্রাম? যুবকরা শূন্য পদ পূরণ করো, নূতন পদ সৃষ্টি করো, আমরা বেকার, আমরা কাজ চাই। অপরাধের কি আছে এটাতে? এটার উপরে আক্রমণ সংগঠিত করার চেষ্টা তো মিছিল চলার সময় বোধহয় তাদের ছিল, সাহস পায় নাই। মিছিল শেষ করার পর ফেরত যাওয়ার পথেও কোনো কোনো জায়গায় নাকি আক্রমণ করার জন্য তারা পায়তারা করছিল। সেটা তো তেমন একটা মানে সুবিধা হয়তো করতে পারে। সন্ধ্যার অন্ধকারে আইসা বাড়িতে যখন ছেলেরা পুরুষরা থাকে না, মেয়েরা সন্তান সন্ততি নিয়ে থাকে, সেই সময় এই আক্রমণ লুণ্ঠন এগুলি করলো। এটা তো মানে রাজনৈতিক কাপুরুষতা। কেমন যেই যুবকদের দিয়ে তারা এই আক্রমণটা সংগঠিত করলেন, আসলে তাদের মধ্যেও কিন্তু হতাশা তৈরি হয়েছে। কারণ তারা তো মিস কলে চাকরি পাবে, ঘরে ঘরে চাকরি পাবে, সরকার আসতে পরে প্রথম বছরই 50,000 শূন্য পদ পূরণ করবে। এ তো কিছুই হচ্ছে না। তাদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে এবং এর থেকে দলের মধ্যেও কিন্তু ভাঙন তৈরি হচ্ছে। এরকম জায়গা থেকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য একটা অংশকে টাকা পয়সা হেনা তেনা দিয়ে এই জাতীয় কাজের মধ্যে ইনভলভ করার চেষ্টা করছে, যাতে এই যুবকদের এই আন্দোলনটা সংহত, সম্প্রসারিত, শক্তিশালী হতে না পারে। এটা কিন্তু একেবারে রাজনৈতিক মানে আক্রমণের জন্য আক্রমণ মনে করলে ভুল করা হবে। একেবারে রাজনৈতিক পরিকল্পনা মাফিক হচ্ছে। সামনের দিন এটা করার চেষ্টা করবে, কিন্তু এই জিনিস চলবে না তো। এইভাবে করে একটা ছোট্ট অংশকে হয়তো তাদের সঙ্গে রাখতে পারবে, বড় অংশটাই তাদের সঙ্গে থাকবে না। এটা হতে বাধ্য। নূতন পদ সৃষ্টি করার কথা বলছে, যুবকদের কাজের সংস্থান করার কথা বলছে। তোমরা যে প্রতিশ্রুতি দিয়ে সরকার এসছো এগুলি রূপায়ণ করো। আর তো কিছু বলেনি। এ তো আপনাদেরই কথা। এই দাবি তো আপনারা প্রকাশ্যে বলতে পারছেন না। আপনাদের হয়ে যারা লড়াইটা করছে তাদের উপর আপনাদের লেলিয়ে দিচ্ছে। আপনারা এখানে ভাড়াটে বাহিনীর মতো ব্যবহৃত হচ্ছেন। আপনার কথাই কিন্তু সে বলছে। আপনি কি বুঝতে পারছেন? এবং উদ্দেশ্যটা কি? যাতে যুবকদের ঐক্যটা গড়ে না ওঠে, এটা সম্প্রসারিত হচ্ছে, নতুন নতুন যুবক যুবতী আসছে, এটা যাতে ব্যাপকভাবে প্রসারিত হতে না পারে, সংহত হতে না পারে, এই আন্দোলনটা যাতে আরও শক্তি অর্জন করতে না পারে, এই উদ্দেশ্য নিয়ে একটা অংশকে দূরে রাখবার জন্য এদেরকে ব্যবহার করছে। আর কোনোমতে নিজেদের অস্তিত্ব টিকে রাখবার জন্য এই শেষ সম্বল হিসেবে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছে। কাপুরুষতা, রাজনৈতিক কাপুরুষতা, এই বেশি দিন চলে না। একটা 4টা বছর যাবৎ এই তো করছে, আর তো কোনো নতুন কাজ নাই। আর বামফ্রন্ট সরকার যা করে গেছে ফিতা কাটছে আর গিয়ে সমস্ত অসত্য কথা বলছে। বামফ্রন্ট সরকারের সময় নাকি কিছু হয়নি। আমরা তো আমাদের ঢাক আমরা কেন পেটাবো? মানুষ তো নিজেদের অভিজ্ঞতা থেকেই কথা বলছে। এ করে কি চলে নাকি? এইভাবে বেশি দূর যাওয়া যায় না। মিথ্যার উপর আশ্রয় করে প্রতারণা প্রবঞ্চনার পথ নিয়ে আর একটা অংশকে বিভ্রান্ত করে হাতে আক্রমণের অস্ত্র তুলে দিয়ে অন্যের মাথা ফাটাও, বুকের পাঁজর ভাঙো, তাকে পারলে খুন করে ফেলো, এগুলো করে বেশি দূর যাওয়া যায় না। এটা একটা রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এটা চূড়ান্ত হতাশার লক্ষণ, দুর্বলতার লক্ষণ। মানুষ যাচ্ছেন, এ ছাড়বে না মানুষ এগুলো তাদের মতো করেই মানুষ এর জবাব দেবেন। তার প্রস্তুতি তো শুরু হয়েছে ঘরে ঘরে, তার জন্য এই ভয়টা বাড়ছে।